হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো আজ হচ্ছে বোনের বিয়ে। তো দেখো সকালবেলা সকাল থেকে তো অনেকবারই গায়ে হলুদ হয়েছে, হয়ে খাওয়া দাওয়া করে জাস্ট একটু রেস্ট নিয়েছি, রেস্ট বলতে ওই আধা ঘন্টা মতন। তারপরে উঠেই দেখো রেডি হচ্ছে। হ্যাঁ, রেডি এখন আমি হচ্ছে ঠিকই, কিন্তু এর আগে আমার সবাইকে রেডি করিয়ে তবে গিয়ে আমরা রেডি হচ্ছি, আমি আর ভাইয়ের বউ। তো বৌদিকেও রেডি করে দিয়েছে, যেহেতু ওকে বরণ করতে হবে আর বরও এসে গেছে। তো সেই কারণে বৌদি চলে গেছে। আর ওইদিকে হচ্ছে আমার মেয়ে আর আমার ছোটো মামার মেয়ে দুজনকেও রেডি করে দিয়েছি। তো এবার শুধু লাস্টে রেডি হচ্ছি আমি আর ভাইয়ের বউ। তো দেখো এদিকে রেডি হচ্ছে আর ওইদিকে মামা ডাকাডাকি করছে, কিরে তোদের এখনও হলো না? তো এই বর এসে গেছে, সেই কারণেই ডাকছে। তো যাই হোক, রেডি তো হচ্ছি, কারণ সবাইকে রেডি করে তবে আমার মামাবাড়িতে এই একটা ইয়ে হয় যে সবাই মিলেমিশে একসাথে মানে সেজে গুজে তবে গিয়ে আমরা বাইরে বেরোই। তো যাই হোক, সবাই রেডি হয়ে নিয়েছে, তারপরে এবার রেডি হচ্ছি আমরা। আর আমার ভাইয়ের বউ এত সাজতে ভালোবাসে, কি বলবো, ও তো রেডি হয়েই যাচ্ছে। যাই হোক, চলো রেডি হয়ে নিয়ে তারপরে বেরোবো। আর বর তো এসেই গেছে। তো মন্দিরের সামনে এসে গেছে, এখনও ঘরে ঢোকেনি। তো আমরা মোটামুটি রেডি হয়ে এসেছি, আর একটুখানি রেডি হলেই হয়ে যাবে। আর যাই হোক, বোনকে তো পার্লার থেকে সাজাতে এসছে, বোন রেডি হয়ে গেছে। কিন্তু জানো তো, বোনের সাথে আমাদের একটাও ছবি নেই, কারণ এই যে আমরা সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে যাব, বর চলে আসবে, তারপরে বিয়েতে বসে যাবে। সেই জন্য বোনের সাথে আর ফটো তোলার সময় পাইনি। আর সত্যি কথা বলতে, বিয়েতে এতটাই ব্যস্ত ছিলাম যে নিজে ফটো তুলতে বা ভিডিও করতে সত্যি সময় পাইনি, সবাই তুলে দিয়েছে তবে। তো চলো, এদিকে দেখো আমার ভাইয়ের বউ পোজ দিচ্ছে। তো একটু পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে। তো চলো, যাই হোক, চলে এসছে বর। চলো, আমার দ্বারা হবে না। ধরে নিয়ে আসো, বরকে চাগিয়ে নিয়ে আসো। জামাইটা কোলে নাও। তোমরা সাইড থেকে তোমাদের দুই ধাপ দিয়ে ওটা না লাইটটা ধরবে না, কেটে যাবে বা শর্ট মারবে। বোনের বিয়ে বলে কথা, ওইদিকে খুব ব্যস্ত। তো তার ফাঁকে একবার এসে একটু ভিডিও করে নিয়ে গেছি। তো দেখো বোনকে কত সুন্দর লাগছে। জাস্ট এই একবার ভিডিও করে নিয়ে গেছি, নিজেরা একটু ফটো তুলতেও পারিনি, কারণ বোনের বিয়ে বোঝোই তো। তো ওদিকে অনেক কাজ থাকে। তো চলো এবার ওদিকে যাওয়া যায়।
माधव माधव हृदे सरन्ति स्वाधव सर्वे গন্ধপুষ্প ফলতাম্বল ভারতীয় প্রচলিত মুদ্রাদিনী কাশ্যপ পুত্রস্য ভৃত প্রবর দেব দাস শুভ एतानि सचन्दन गन्धपुष्प फलताम्बूल भारतीय प्रचलित मुद्रान् नम স্যান্ডেল করতো साण्डिल्य गोत्रस्य श्री श्रीमान হ্যাঁ দাস আমরা राहुल গুপ্তা देव दास হ্যাঁ विशिष्ट আমাদের টাইটেল হচ্ছে দাসগুপ্ত प्रवराय तुभ्यं नमो नमः এই দাঁড়া বরণ মেয়ে আছে তো মেয়েটিকে দাও না এদিকে দাও নমস্বস্তি নমস্বস্তি নম স্বস্তি এটা তোলো উপরে দাদা পুড়ে যাবে শুধু খালি ধরে নিয়ে গেলে হবে জামাইদের জামাইগুলো কোলে নিতে পারে না 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 নেই হ্যাঁ এতগুলো জামাই গেলে কি রে বাবা আরে বাবা কেন তোমরা ধরলে ঠিক করে হ্যাঁ আস্তে আস্তে আসবে আস্তে আস্তে এই দিক থেকে ঘুরবে অত সোজা দুটো পা আছে অত বড় সকাল থেকে না খেয়ে আছে গো ও বৌদি ও বৌদি
অত সময় দেওয়া যায়? কত সময় দেবেন? ব্যাস, তাহলে ওই হবে। কি হলো, হাসতে পারছে না নাকি? কেউ হাসে না? কেউ হাসতে পারছে না? দেখি হাসে না কেন? বর ঠিক আছে। জোরে ঘষো। ঠিক আছে, নাও এবার নামি দাও, নামি দাও, আস্তে আস্তে নামি দাও। দেখি 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 নিতাই খুলে নে, নিতাই খুলে নে, খুলে নে, আমি এত নিচ্ছি। হবে এই রাতে হাসি হাসি গান করো। আর একটু মালাটা তোলো দাদা। হাসি হাসি দিদিভাই মালাটা একটু নামাও, দিদিভাই মালাটা একটু নামাও। উলু দাও, উলু দাও, উলু দাও। কি হলো, উলু দাও জোরে আমার দিকে দাদা, একটু স্মাইল করো। হ্যাঁ পড়িয়ে দাও দাদা, পড়িয়ে দাও, পড়িয়ে দাও। এখন না দাদা ছিল আগে পড়ো, দাদা পড়ো আছে এখানে। এই তো রেডি। এই মার স্মাইল স্মাইল। আরে মারতে যাই, আরে মারার যাই। চরাচরম তৎপদং উদিতং দর্শিতং ঝেণ তস্मै শ্রী গুরবে নমো নমঃ। দুজনে এদিকে তাকাবে।
সুবন্ধুদা এদিকে। গ্রামের বিয়েতে এতটাই মজা হয় কি বলবো, আসলে প্রচুর লোকজন থাকে। আর এবারে তো আমার মামা প্রচুর লোক বলেছে, কারণ আমার মামার লাস্ট কাজ, তো 650 লোক হয়েছিল, তো প্রচুর লোক। তো যাই হোক, আর এইদিকে প্রচুর আনন্দ করেছে। আর বিয়ে তো আমাদের এই কলকাতা শহরে এতক্ষণ হয় না, প্রায় 4 ঘন্টা ধরে বিয়ে হয়েছিল। তো সত্যি কথা বলতে সবাই বোরিংও হয়ে যাচ্ছিলো, মানে এক জায়গায় বসে একটা ওদেরও তো একটু অসুবিধা হচ্ছিলোই, কারণ 4-5 ঘন্টার বিয়ে মানে মুখের কথা না। আর এইদিকে হচ্ছে হোম হচ্ছিল, তো ওদের বিয়েতে মানে আমার মামার বাড়ির সমস্ত মেয়েদের বিয়েতে হোম হয়েছে, তো ওরও বিয়েতে হোম হচ্ছিল। তো যাই হোক, ওদিকে হোম হচ্ছিল বলে আমরা খাওয়া দাওয়াটাও করে আসব, কারণ অনেকটাই রাত হয়ে যাবে সেই কারণে। কারণ মানে প্রায় হচ্ছে 2টো বেজে গেছিলো বিয়ে কমপ্লিট হতে, সেই কারণে আমরা লাস্ট ব্যাচ সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ওরা হচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পরে ওদেরকে খেতে দেওয়া হয়েছিল। তো চলো, বিয়েতে কি কি রান্না হয়েছে তোমরা তো এই মেনু কার্ড দেখলেই বুঝতে পারবে যে কি কি রান্না হয়েছে। আর আমরা লাস্ট ব্যাচ সত্যি কথা বলতে সবাই মিলেই বসে পড়েছিলাম, কারণ এত জোর খিদে পেয়ে গেছিলো। তখন প্রায় ওই 12:30-1টা বাজে, তো অত রাত পর্যন্ত সত্যি থাকা যায় না, সেই কারণে সবাই খেতে বসে গেছি। আর সত্যি কথা প্রচুর আনন্দ হয়েছে, মানে এরকম মজা কোনো বিয়েতে আমরা করিনি যতটা মজা আমার ওই বোনের বিয়েতে করেছি। আর অনেকটাই মানে ভালোই লাগছিল যে, আর খাওয়া দাওয়ারগুলো সত্যি খুব সুন্দর ছিল, রান্নি খুব ভালো রান্না করেছিল। তো বিয়ে কমপ্লিট হয়ে গেল, প্রায় রাত 2টো বাজে। আর মামা মামিকে প্রণাম করে আজকের বিয়েটা কমপ্লিট হলো। তো চলো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে ফলো করে নিও।